কিন্তু ঘুরিয়ে দেওয়ার 1-2 দিন আগে মনে করিয়ে দিতে হবে। সব ধরনের খাবার খেতে হবে। কেননা 3 মাসের পরে সমাজ শিক্ষা দপ্তর ত্রিপুরা সরকার সবটা খাবার একসঙ্গে নয়, একটু একটু করে কয়েকবার খেতে হবে। বাড়ির লোকের সাহায্যে ফুটিয়ে খাওয়াতে হবে। আর শিশু যখন অসুস্থ থাকে খাবার নিতে চাইছে না, তখন যতটুকু পরিমাণে সম্ভব মায়ের দুধ খাওয়াতে হবে। সুমিনা বিচ্ছেদ মানে একটা কি হলো মোবাইল দিয়ে এত সামনে যাচ্ছে গা সারা ভারতবর্ষের পাশাপাশি আমাদের ত্রিপুরা রাজ্যেও জাতীয় পোষণ মাস উদযাপন করছি। তো এটার মূল উদ্দেশ্য যেটা আমি মনে করি যে আমাদের প্রত্যেকটা শিশু এবং মা সুস্থ থাকতে হবে। তো তার জন্য আমাদের প্রতিটি ঘরে যাতে প্রতিটি ঘরে সুস্থ বাচ্চা জন্ম হয় এবং সুস্থ মা থাকেন, তার জন্য আমরা চাই যে আজকের এই র্যালির মাধ্যমে যাতে সমগ্র ত্রিপুরাবাসীর কাছে পৌঁছায় যে আমাদের সুস্থ থাকতে হবে, সবল থাকতে হবে। আগামী দিনের আজকের যে শিশু আগামী দিনের ভবিষ্যৎ, তার জন্য প্রত্যেকটা বাচ্চাকে সুস্থ হতে হবে। তার জন্য আমাদের সরকার যে কয়েকটা স্কিম করেছে, যেমন প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা, মুখ্যমন্ত্রী মাতৃপুষ্টি উপহার এবং যে বিভিন্ন ধরনের টিকাকরণ রয়েছে, তো সেই টিকাকরণগুলো সঠিকভাবে নেওয়া এবং যে আমাদের যে স্কিম যে আমাদের যে অপুষ্টি দূর করা, সেই অপুষ্টি দূর করার জন্য যাতে গরিব অংশের কখনো কখনো দেখা যায় গরিব অংশের যে অনেক গর্ভবতী মহিলারা পুষ্টিকর খাবার খেতে পারে না, তার জন্য যে আমাদের যে প্রকল্প রয়েছে সেই প্রকল্পের মাধ্যমে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের যে স্কিম রয়েছে তার মাধ্যমে মোট 60,000 টাকা পাওয়া যায় এবং হেলথ ডিপার্টমেন্ট থেকেও কিছু টাকা পাওয়া যায়। তো মেন উদ্দেশ্য হচ্ছে যে আমাদের সুস্থ থাকতে হবে। তো তার জন্য যে আমাদের সুস্থ বাচ্চা তখনই জন্ম হবে যে আমাদের গর্ভবতী মহিলারা ওনাদের শরীর যত্ন নেবেন এবং যে আমাদের সুস্থ বাচ্চা যখনই জন্ম হবে যে তাদের মন, তাদের শারীরিক অবস্থা যখন সুস্থ হবে তখনই একটা সুস্থ বাচ্চা গঠন হবে এবং মানসিক বিকাশ সঠিক হবে, শারীরিক বিকাশ সঠিক হবে। তার জন্য যে আমাদের যে লক্ষ্য হচ্ছে এক ভারত শ্রেষ্ঠ ভারত করা, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করা। তো এভাবেই আমরা আগামী দিনে আমাদের রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে পারবো, সেই বার্তাটুকু দিতে চাই যাতে প্রত্যেকেই সচেষ্ট থাকে।